হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এফকে ইংলিশ। আপনাদের সাথে আছি আমি ফয়সাল খান। আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আই অ্যাম বিজি। খুবই কমন ওয়ার্ড, প্রায় আমাদের বলতে হয়, প্রতিদিন না হলে একবার করে মানুষকে বলতে হয় আই অ্যাম বিজি। কাউকে এড়িয়ে যেতে বলতে হয় আই অ্যাম বিজি, অথবা আসলে সিরিয়াসলি আপনি বিজি থাকেন তাই আপনাকে বলতে হয় আই অ্যাম বিজি। সো আই অ্যাম বিজি যেটাই বলেন না কেন, সো এটা না বলে আপনি আরও কী কী বলতে পারেন সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। সো আই এম বিজি না বলে আপনি চাইলে বলতে পারেন আই এম ফুললি অকুপাইড। আই এম ফুললি অকুপাইড। অকুপাইড মানে হচ্ছে আপনি আটকায় গেছেন কোনো একটা জিনিস নিয়ে, কাজ টাজ প্রেশার সব কিছু নিয়ে আপনি একদম আটকানো। তো সেই ক্ষেত্রে আপনি বলবেন আই এম ফুললি অকুপাইড। আর আমরা বলেছি ফুললি না বলে আপনি টোটালিও বলতে পারেন। অ্যান্ড নাম্বার টু, আই এম টাইড আপ। ওই যে অকুপাইড আর টাইড আপ মানে আপনার হাত পা বাঁধা, আপনি এখন যেতে পারতেছেন না। ধরেন আপনাকে বলছে দোস্ত তাড়াতাড়ি আয় নিচে আয়, আপনি বলতে পারতেছেন না যে যাবেন। আপনাকে বলতেছে যে আজকে একটু বাসায় এসো, ইনভাইটেশন আছে, একটা জায়গায় যেতে হবে। আপনি বলবেন কি আই এম টাইড আপ, আমার হাত পা বাঁধা, আমি পারতেছি না যাইতে ভাই, আমি ব্যস্ত। অ্যান্ড আই হ্যাভ লটস টু ডু মানে আপনার হাতে অনেক কাজ। আই হ্যাভ লটস টু ডু, আমার অনেক কাজ হাতে, আমি যেতে পারতেছি না। নাম্বার ফোর, আপনি চাইলে বলতে পারেন আই এম আনঅ্যাভেলেবল রাইট নাও। আই এম আনঅ্যাভেলেবল রাইট নাও। হয়তো কেউ আপনাকে বললো যে চলেন না এক কাপ কফি খাই, বললে তো আপনি যাবেন আমি জানি। তারপরও যদি বলে কেউ আপনাকে যে চলেন এক কাপ কফি খাই, একটু দেখা করি, কোনো এক জায়গায় যাই, তো আপনি সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম আনঅ্যাভেলেবল রাইট নাও। আই এম আনঅ্যাভেলেবল রাইট নাও, অথবা বলতে পারেন আই এম নট অ্যাভেলেবল রাইট নাও, অথবা অ্যাট দিস মোমেন্ট। অ্যান্ড নাম্বার ফাইভে আপনি বলতে পারেন আই হ্যাভ নো টাইম টু স্পেয়ার। স্পেয়ার মানে অবসর, যেটা বোঝায় অতিরিক্ত বোঝায়। তো আমার অতিরিক্ত কোনো সময় হাতে নেই বা সময় নষ্ট করার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে বলবেন আই হ্যাভ নো টাইম টু স্পেয়ার। ঠিক আছে? অথবা স্পেয়ারের পরিবর্তে আপনি আরেকটা ব্যবহার করতে পারেন ওয়েস্ট। আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট মানে সময় নষ্ট করার আমার কোনো সুযোগ নাই। আই হ্যাভ নো টাইম টু স্পেয়ার, অতিরিক্ত সময় দেওয়ারও আমার কোনো সুযোগ নাই। অ্যান্ড ফাইনালি আপনি চাইলে বলতে পারেন আই এম বুকড আপ অ্যাট দিস মোমেন্ট। বুকড আপ মানে ওই যে ধরেন আপনি কোনো একটা জিনিস কিনতে যাচ্ছেন বা কোনো একটা রেস্টুরেন্টে বসতে যাচ্ছেন, তখন কি বলা হয় যে ভাইয়া এই সিটটা রিজার্ভড বা বুকড হয়ে গেছে না? ঠিক ওই রকমভাবে আপনি যখন কোনো একটা কাজে বুকড হয়ে যাবেন, ওই কাজটা বাদে এখন অন্য কাজ করা আপনার জন্য সম্ভব না, ইন দ্যাট কেস আপনি কি বলবেন আই অ্যাম বুকড আপ। ওকে, তাহলে চলুন আমরা একটু দেখে নেই যে কীভাবে আপনি বলতে পারেন আই অ্যাম বিজি। নাম্বার ওয়ান, আপনি চাইলে বলতে পারেন আই এম ফুললি অকুপাইড। নাম্বার টুতে আপনি বলতে পারেন আই এম টাইড আপ। এছাড়া আপনি চাইলে বলতে পারেন আই হ্যাভ লটস টু ডু, অথবা আপনি লটস না বলে এখানে বলতে পারেন আই হ্যাভ মাচ টু ডু, আমার অনেক কিছু করতে হবে, অনেক কিছু করার আছে। এছাড়া আপনি চাইলে বলতে পারেন আই এম আনঅ্যাভেলেবল রাইট নাও। আই এম আনঅ্যাভেলেবল রাইট নাও, অথবা আই এম নট অ্যাভেলেবল রাইট নাও। এছাড়া আপনি বলতে পারেন আই হ্যাভ নো টাইম টু স্পেয়ার মানে আমাকে অতিরিক্ত সময় বা অবসর সময় বা এক্সট্রা টাইম দেওয়ার কোনো সুযোগ নাই। অ্যান্ড ফাইনালি আপনি চাইলে বলতে পারেন আই এম বুকড আপ অ্যাট দিস মোমেন্ট। আই এম বুকড আপ অ্যাট দিস মোমেন্ট। যেমন আমি এখন ভিডিও করতেছি, এখন যদি আমাকে কেউ ডাকে আমি কি বলবো আই এম বুকড আপ অ্যাট দিস মোমেন্ট। সো দিস আর দ্য 6 ডিফারেন্ট ওয়েজ টু সে আই এম বিজি। আজকে থেকে আপনি কোনো কাজে, কোনো ইস্যুতে, কোনো বিষয়ে বিজি থাকলে এই 6টা টার্মে যে কোনো টার্ম বা একাধিক টার্ম ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে। হাস্তা লা ভিস্তা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।